আমাদের অনেক সময় এরম হয় যে আমরা যদি কোনো ভালো জিনিসকে খুব কাছ থেকে দেখি তাহলে যেমন ইন্সপিরেশন পাই, তেমন হয়তো একটু একটু প্রেশারও ফিল করি। কিন্তু আজ যার সাথে আমরা কথা বলবো সে কিন্তু সেটা ছাড়িয়ে আরও এক্সেল করে গেছে। আজ আমরা কথা বলবো অরিত্রর সাথে। অরিত্র বাঁকুড়া থেকে বরাবরই কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কেউ না কেউ স্ট্যান্ড করে এসছে। সে জায়গায় দাঁড়িয়ে কুইজ, ক্রিকেট, ব্যাডমিন্টন এগুলোর পাশাপাশি কিবোর্ড সবেতেই দক্ষতার সাথে সে কিন্তু স্টাডিজটাকেও ছাড়েনি। আর শুধু ছাড়েনি বললে ভুল হবে, বলকি সেটা ভালোভাবে উত্তীর্ণ হয়েছে। আর তার কাছে জেনে নেব যে কিভাবে এসব বজায় রেখে কিন্তু পড়াশোনায় ভালো করে মন দেওয়া যায়, সাবজেক্টগুলো ভালো করে পড়া যায়, আর কিভাবে সফল হওয়া যায়। তুমি 7th হয়েছো এবারের মাধ্যমিকে, কোনো কি এক্সপেকটেশন আগে থেকে ছিল এবার একটা র্যাঙ্ক হবে? না, র্যাঙ্কের নিয়ে অত ভাবিনি, কিন্তু এখন হয়েছে রেজাল্ট, এটা খুবই আনন্দিত। আচ্ছা, তো পরীক্ষা যখন হয়েছিল তখন কি মনে হচ্ছে যে কোথাও একটা ভালোভাবে কিছু পৌঁছবো, এরকম কিছু কি এক্সপেকটেশন ছিল? হ্যাঁ, ওই শেষের দিকে ডিসেম্বরে অক্টোবরে যে মক টেস্ট গুলো দিয়েছিলাম তাতে মোটামুটি যে মার্কস আসছিল একটা এক্সপেকটেশন ছিল যে সেই তুলনায় ভালো হবে, হয়েছে এখন ওইটাই। বেশ। তো এমনি মক টেস্ট তো ধরো একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, রাইট, প্রিপারেশনের। তো তুমি মোটামুটি তাও বিভিন্ন সংস্থা অবশ্যই করে, তুমি কতগুলো তাও মক টেস্ট দিলে? আমি পারুল প্রয়াসের দুটো করে যেগুলো হয় হাফে হাফে দুটোই দিয়েছিলাম, আর এবিটি এর মক টেস্ট যেটা হয় ওটাও দিয়েছিলাম। মানে টোটাল যে বিভিন্ন সংস্থা পাঁচটা mock test পাঁচটা মতন তুমি মক টেস্ট দিয়েছিলে। বেশ। তো এই মক টেস্ট গুলো তোমার কি মনে হয় কিভাবে একটা স্টুডেন্টকে হেল্প করে মাধ্যমিকের প্রিপারেশনে? হ্যাঁ, সিলেবাস তো মোটামুটি শেষ হয়ে যায় ওই দুর্গাপুজোর একটু আগেতে। তারপরে মক টেস্ট মানে পুরো সিলেবাসটাকে একবার একসঙ্গে ঝালাই করে নেওয়া, তারপরে ওটা কত ভালো লিখতে পারছি সেইগুলো যেমন প্র্যাকটিস হয়, তারপরে যেগুলো ভুল করছি সেগুলো মক টেস্ট কমিটির যেই স্যার ম্যাম থাকেন ওনারা ভালো করে বুঝিয়ে দেন, খুব হেল্প করে ওইটা। মানে পরীক্ষায় কেমন নাম্বার আসবে ওইটা আগে থেকে জানতে পারা যায়। আর আরেকটা বড় পার্ট অবশ্যই হয়ে যায় যেটা হলো টাইম ম্যানেজমেন্ট। হ্যাঁ, ওইটা খুবই ইম্পর্টেন্ট, টাইম ম্যানেজমেন্ট। যেমন হিস্ট্রিটা আমার বরাবরই প্রবলেম ছিল যে টাইমে কোনো মতে লিখে শেষ করতে পারতাম না, হয়তো একটা 4 নাম্বার লিখছি বারবার 12-13 মিনিটের মার্জিনের বাইরে বেরিয়ে যাচ্ছি, কিন্তু মক টেস্ট দিয়ে দিয়ে মোটামুটি একটা হাত হয়ে গেছিল যে যে করে হোক শেষ করে দেবো 12-13 মিনিটে ভালো লিখে। বেশ। তার মানে কোথাও একটা তোমার মানে প্রপার যে হলো রাইটিং যে ফ্লুয়েন্সি যেটা আসে, হাতে স্পিড, সেটা একটা করে দেওয়া, না অবশ্যই টাইম লিমিটের মধ্যে আসে, সেটাতে একটা মক টেস্ট ভালোভাবে হেল্প করেছে। তো যেমন একটা মক টেস্টের অবশ্যই তোমার হেল্প করেছে একটা পার্ট, যেমন এছাড়াও আর কি কি মনে হয় তোমার কাছে যে ইম্পর্টেন্ট যেগুলো হেল্প করে একটা স্টুডেন্টকে? হ্যাঁ, একটা হচ্ছে যে ওই নিয়মিত ডিসিপ্লিন ওয়েতে পড়া রোজ, মানে একদিনও গ্যাপ দেওয়া যাবে না, রোজ একটু হলেও পড়তে হবে আর কি। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই শেষ দিকে আমাদের যে হিস্ট্রি স্যার, মানে যার কাছে আমি পড়তাম, তিনি আমাকে একটা খুব ভালো কনসেন্ট্রেশনের ইয়ে শিখিয়ে দিয়েছিলেন। মানে এই কপালের মাঝখানে আঙুলটা রেখে ভাবতে যে একটা স্টার আছে এখানে, এবং স্টারটা এত ব্রাইট যে কিছু দেখা যাচ্ছে না, একদম পুরো স্ক্রিন সাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, এই কনসেন্ট্রেশনটা রোজ 10 মিনিট করে করতাম, খুব হেল্প করতে এটা, মানে ফোকাসটা বসাতে। বাহ। তো এটা ধরো তোমার যে কোনো সময় এদিক ওদিক মন কিছু গেলে ওখানে কনসেন্ট্রেট করতে হেল্প করছে। আর ধরো এমনি এটা অনেকের সময় সঙ্গেই হয় যে ধরো বোর হয়ে যাচ্ছি পড়তে পড়তে, তো তোমার সাথে এরকম কখনো হতো না? হ্যাঁ, হতো। যখন বোর হয়ে যেতাম তখন হয় মাঠে ছুটতে যেতাম, নাহলে খেলতে যেতাম, দিয়ে একটু রিল্যাক্স হয়ে যেত মুডটা, গান শুনে নিলাম, দিয়ে আবার পড়তে বসে যেতাম। তুমি অ্যাক্টিভলি তো খেলাধুলো করো? হ্যাঁ। কি কি খেলতে ভালোবাসো? ক্রিকেট খেলি, ব্যাডমিন্টন খেলতে ভালোবাসি, এমনিতে এমনি রান টান যেগুলো হয় ওইগুলো খেলতে ভালোবাসি। আচ্ছা, তো তুমি কি মানে ব্যাটসম্যান? হ্যাঁ, ব্যাটসম্যান। তো লেফট না রাইট? রাইট হ্যান্ড ব্যাটসম্যান, আর লেগ স্পিন করতাম পার্ট টাইম। লেগ স্পিনও করতে? বাহ। তো এই ধরো খেলাধুলো কতটা এমনি ইম্পর্টেন্ট লাইফে, নাকি খেলাধুলো অতটা ইম্পর্টেন্ট না, পড়াশোনাটা বেশি মন দেওয়া উচিত? না, খেলাধুলো না করলে পড়াশোনায় অতটা মনটা বসে না আমার। আচ্ছা, আমি যেটা দেখেছি, কি বলবো, মানে খেললে একটা মানে একটা বডিটাও ফ্রেশ, মানে বডিটাও ইয়ে থাকে, আর মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায়, মানে যেটা পড়তে পড়তে বিরক্তিটা লেগে যায় ওইটা অনেকটা দূর হয়ে যায়। আচ্ছা, তো এই পুরো যে পড়াশোনার যে তোমার রুটিন ছিল থ্রু আউট প্রিপারেশনের সময়টা, তুমি যেমন বললে পুজোর আগে আর পুজোর পরে যদি বলি, পুজোর আগে কেমন ছিল আর পুজোর পরে কেমন ছিল? পুজোর আগে মোটামুটি আমি স্কুলটা খুব রেগুলার যেতাম, প্রায় চেষ্টা করতাম, কারণ স্কুলে কয়েকটা সাবজেক্ট খুবই ভালো পড়ানো হতো, যেমন ফিজিক্যাল সায়েন্সটা প্রায় স্কুলে রেডি করে দিয়েছিল। তো তখন ওই টিউশন বাদ দিয়ে স্কুল থেকে এসে মোটামুটি 4-5 ঘন্টা পড়তাম, আর দুর্গাপুজোর পরে সেটা একটু বাড়িয়েছিলাম, ওই 7-8 ঘন্টা, তার বেশি না। বেশ বেশ। আর তোমার ফেভারিট সাবজেক্ট কোনটা এই 7টার মধ্যে? ফেভারিট সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স।
ফিজিক্যাল সায়েন্স। তো ফিজিক্যাল সায়েন্সে তুমি কিভাবে প্রিপেয়ার করেছিলে নিজেকে? ফিজিক্যাল সায়েন্সে প্রথমত টিউশনগুলো যেগুলো নিয়েছিলাম ওগুলো সত্যি খুব ভালো ছিল। আর ঘরে এসে এই বাংলা বইও পড়েছি, যেগুলো মানে ছায়াটা যেগুলো হয়, আর স্কুলের টেক্সট বুকগুলো খুব ভালো করে পড়েছি। আচ্ছা, আর সেটা দিয়ে তোমারই হয়ে গেছে। হ্যাঁ, তো অনেকে একটা কাজ করে, সেটা হচ্ছে এমসিকিউটা একভাবে ট্যাকেল করে আলাদা করে, আর এসিকিউ এলকিউ আলাদাভাবে সেপারেটলি করে পড়ে। তো তোমার মধ্যে কিরকম কোনো প্ল্যান ছিল, নাকি ওভারঅল একটা ভাবেই সবটাকে প্রিপেয়ার করেছিলে? না, যেমন যেগুলো এই বড় প্রশ্ন থাকে মানে 3, 5 এইগুলো মোটামুটি সেই ক্রিকেট খেলতে গেলে না লোপ্পা ফুলটস মোটামুটি মেরে বের করে দেওয়া যায়, কিন্তু এমসিকিউ 2-3টে থাকে একটু টাফ আর কি, মানে মানে একটু গুগলি হয়ে যাবে, একটু ইনসিঙ্গার আউটসিঙ্গার। একটু ওইগুলো একটু দেখে দেখে খেলতে হয় আর কি। তো এই যে দেখে খেলার যে স্ট্র্যাটেজিটা বলছো, ধরো হট করে একটা গুগলি হয়ে গেল, তো সেটা যদি কাউকে যদি তুমি অ্যাজ টিপস বলতে চাও, যে তোমার যখনই এরকম কোনো টার্নিং কোনো একটা বল চলে আসবে, সামথিং হুইচ ইজ ট্রিকি, সেগুলো কেউ কিভাবে সামলাবে তুমি যদি বলো? ওইটার জন্য প্রথমত বইটা খুব ভালো করে পড়া থাকতে হবে। মানে আমি কি করতাম যে কোনো জিনিসটা পড়লাম, সেটা শুয়ে শুয়ে মনে মনে ভাবতাম অনেকক্ষণ। হ্যাঁ, তো ওটা মাথায় খুব ভালো করে বসে থাকতো, মানে বইয়ের লাইনগুলো মোটামুটি দেখতে পেতাম পরীক্ষার হলে চোখ বন্ধ করে। তো যদি কোনো একটা কনফিউশন লাগছে, ওই জায়গাটা বারবার মনে করার চেষ্টা করতাম, তাতেই একটা নিজের ভাবনা চিন্তা দিয়ে বেরিয়ে আসতো জিনিসটা। বেশ বেশ। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ গ্রুপে অনেক সময় অনেকের ভয় থাকে, তোমার মধ্যে কি আমার কোনো ভয় ছিল, থাকে? বাংলায় ছিল প্রথমত ভয়টা। বাংলা আমি খুব একটা মানে খুব সুন্দর ভাষা দিয়ে লিখতে পারতাম না প্রথম দিকে। আচ্ছা আচ্ছা। দিয়ে পরে পরে প্রচুর সহায়িকা টহায়িকা পড়েছিলাম, স্যারদেরও ক্লাসগুলো নিয়মিত করলাম, দিয়ে ভাষার উপর মোটামুটি একটা গ্রিপ এসেছিল, তাতেই এক্সামটা হয়েছে মোটামুটি ভালো। তো ওখানে কি সব থেকে বেশি কি তোমার শব্দ চয়নে বা বেশি শব্দ ভোকাবুলারিতে সমস্যা হতো? হতো। ভোকাবুলারি আমার অত ভালো ছিল না বাংলায়, মোটামুটি এমনি উত্তরগুলো লিখে আসতাম, ওই 5-এ 3.5, 4 করে পেতাম, কিন্তু পরের দিকে বই পড়ে পড়ে মোটামুটি ল্যাঙ্গুয়েজটা একটু ভালো হয়েছিল আর কি। সেম ভাবে যদি একই এক্সাম্পল আরেকটা সাবজেক্টে নিই, যেটা ল্যাঙ্গুয়েজ, আরেকটা ইংলিশ। হ্যাঁ, ইংলিশেও অনেকের খুব প্রবলেম হয়, সেটা কিভাবে? হ্যাঁ, ইংলিশে আমি মনে করি যে ইংলিশটা পুরোটাই ভোকাবুলারি, মানে টেক্সট তো সিন দিয়াই থাকে, সিনগুলো থেকে তো অ্যান্সার করাটা ইজি বটে। আর রাইটিং স্কিলটার জন্য আমি প্রচুর পরিমাণে অ্যান্টোনিম সিনোনিমের বই যেগুলো হয় ওইগুলো পড়তাম মেনলি আর কি। ওইগুলোতে ওয়ার্ডের গ্রিপটা খুব ভালো বাড়তো। আর একটা হলো কি, কখনো তোমার কাছে এটা মনে হয় যে পড়ার সাথে সাথে, যেমন ইংলিশ এজ এ ল্যাঙ্গুয়েজ আমাদের কাছে যেহেতু একটু ফরেন, এটা তো আমাদের মাদার টাং নয়, তো সেখানে দাঁড়িয়ে অনেকের আমাদের স্পোকেনটার উপরে একটু সমস্যা হয়। তো কখনো কি স্পোকেন নিয়েও কিছু এক্সপ্লোর করে ঠিক করার চেষ্টা করেছো? স্পোকেনটা আমি এক্সপ্লোর করার চেষ্টা করিনি কখনো, কিন্তু যেহেতু ইংলিশ মিডিয়াম আমাদের ক্লাসগুলো স্কুলে হতো, তাই স্যার ম্যামরা যখন পড়া জিজ্ঞেস করতেন সেটা ইংলিশে উত্তর দিতে হতো, তাই মোটামুটি স্পোকেনটা একটু ঘরে প্র্যাকটিস করতাম, মোটামুটি ভালোই ছিল এটা। বেশ বেশ। তো আগামী দিনে এমনি কি নিয়ে পড়বে ঠিক করেছো? আমি এখন তো ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিব। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং এ কেন? ইঞ্জিনিয়ারিং এ কেন মানে ম্যাথ ফিজিক্স এগুলো ভালো লাগে তাই। আচ্ছা, তো তাই জন্য ফিজিক্স নিয়ে করে আগে এগোবে? হ্যাঁ। তো এমনি তো ধরো ইঞ্জিনিয়ারিং ছাড়া ফিজিক্স বা তোমার ম্যাথামেটিক্স নিয়ে অন্য কিছু অনেক কিছু করা যায়, ম্যাথামেটিক্সের উপরে আলাদা করে রিসার্চ করা বা ফিজিক্স নিয়ে, তো সেরকম কখনো মনে হয়নি যে ইঞ্জিনিয়ারিং তথাকথিত ইঞ্জিনিয়ারিং না গিয়ে সেরকম কিছু করি? হ্যাঁ, প্ল্যান আছে, কিন্তু এখন অতটা ভাবিনি আর কি। বেশ, মানে 11-12 সেটা হয়তো এক্সপ্লোর করা যাবে। হ্যাঁ। আচ্ছা, আর যদি ধরো কোনো একটা টিপ দিতে হয়, যেটা হলো যারা পরীক্ষা দেবে 2026-এ, যে এরকম কিছু কিছু জিনিস তোমরা অবশ্যই মাথায় রেখো পরীক্ষা দেওয়ার আগে, এরকম যদি তোমার কিছু বলতে হয়, সেটা কি কি হবে? হ্যাঁ, একটা হচ্ছে যে বইটা খুব ভালো করে পড়তে হবে, কারণ কোয়েশ্চেন প্যাটার্নের অনুযায়ী বইয়ের একদম ইনডেপথ থেকে কোয়েশ্চেন আসছে, সুতরাং বইয়ের প্রত্যেকটা লাইন একদম যাতে মাথায় থাকে সেরকম করে পড়তে হবে। আর প্র্যাকটিস প্রচুর পরিমাণে করতে হবে, যেন মানে ওই কনফিডেন্সটা থাকে যে কলম থেকে ভুল বেরোবে না, ওই জিনিসটা যেন থাকে। আর পরীক্ষাগুলো যেগুলো হয় মক টেস্ট, ওইগুলো প্রচুর পরিমাণে দিতে হবে, তাহলে একটা কনফিডেন্স চলে আসবে আর পরীক্ষা ভালো হবে। বেশ। আর তুমি যে ডিস্ট্রিক্ট থেকে, সেখানে বাঁকুড়ার, সেখান থেকে তো বরাবরই কেউ না কেউ স্ট্যান্ড করে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম কি কখনো প্রেশার বা কিছু তোমাদের স্কুলে বা এমনি কি কখনো ফিল হয় যে না, আমার এরকম একটা লেগাসি রয়েছে, সেটা ধরে রাখতে হবে, এরকম কখনো ফিল হয়েছে? হ্যাঁ, প্রথম দিকে হয়েছে, দিয়ে যখন রেজাল্ট হয়তো একটু অফ হয়ে গেছে তখন সেটা ইগোতে হার্ট হয়ে যায়, তাই পরের দিকে ওইটা অত ভাবিনি যে বাকি 5 জনের মতোই আমি পরীক্ষার রেজাল্ট কথা বলবো যে কি হবে। তো বাঁকুড়া থেকে তো বরাবরই কেউ না কেউ র্যাঙ্ক করে, বাড়িতে কি কখনো এরকম মনে হচ্ছে যে বা প্রত্যাশা ছিল যে ছেলেও এরকম কিছু করবে? অ্যাকচুয়ালি ওর স্কুল টিচার বা ওকে যারা মানে মোটামুটি খুব কাছ থেকে পড়িয়েছেন, তারা সবাই কিন্তু আমার কাছেও ছোট থেকে খুব একটা পড়েনি, কিন্তু সবাই বলতো যে ও খুব ভালো পড়াশোনা করে, ও র্যাঙ্কে আসবে।
তো সেই থেকে আমাদেরও একটু মনে হয়েছিল যে হ্যাঁ পড়াশোনাটা আমি এই মাধ্যমিকের আগেটাতে আমার কাছে রীতিমতো পড়াশোনা করেছি, আমি পড়া ধরেছি নিয়মিত। তখন আমার মনে হয়েছে যে হ্যাঁ মোটামুটি প্রিপারেশন ভালো, তো 10th-এর মধ্যে হয়তো আসা উচিত, এরকমটা মনে হয়েছে। ছেলেরা তো নর্মালি মানে যেটা বলে লুক আপ টু দেয়ার ফাদার, বাবার দিকে দেখে। অবশ্যই যে বাবা যেরম যেরম করে, অনেকেই আমরা সবাই বাবাদের দিকে দেখি, সেটাকে অনেক সময় কপি করি বা করি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এরকম কোনো জিনিস যেটা হয়তো ভ্যালু সিস্টেম বা এরকম যেটা হলো আপনার থেকে আপনার ছেলের মধ্যে পাস অন হয়েছে? আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, জাস্ট পড়ে পড়ে গিয়েছি। আমার প্যাশন ছিল ক্রিকেট ছোটবেলায়, তো ও সেটা পেয়েছে। ক্রিকেটটাও খেলে ভালো, এই মুহূর্তে খেলছে না, আমি আশা করবো পরে খেলবে আবার। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সময় দেওয়ার জন্য, আর অল দ্য বেস্ট তোমার ফিউচার এন্ডেভার্স এর জন্য। থ্যাংক ইউ স্যার। আর মাঝে মাঝে ক্রিকেট আর ব্যাডমিন্টনটাও চালিয়ে যাও। নিশ্চয়ই নিশ্চয়ই।